বাংলাদেশ এ দল এবং পাকিস্তান এ দলের সিরিজটা নিয়েও আলোচনা করতে চাই। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে একটু বাইরের দিকে চোখ ফেরাতে চাই। আরও একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তান শাহিনসের তৃতীয় ম্যাচটাও বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি। বাংলাদেশ এ দল যে পাকিস্তানে খেলতে গেছে, যার বেশিরভাগ ম্যাচই রাওয়ালপিন্ডিতে হয়েছে, ওই সিরিজটা পুরোপুরি আসলে হতাশার বললেও ভুল হবে না। কারণ প্রথম 4 দিনের ম্যাচটা ড্র হয়েছে, বৃষ্টির প্রভাব ছিল। দ্বিতীয় 4 দিনের ম্যাচটা বাংলাদেশ ভালো খেলেছে, ফার্স্ট ইনিংসে 400-র উপর রান করেছে। জাকের আলী অনেক সেঞ্চুরি করেছিলেন, সাইফ হাসান সেঞ্চুরি করেছিলেন, তবে 2 দিনের বেশি ওই ম্যাচটাও হয়নি, ড্র হলো। একটা ওয়ানডে ম্যাচই খেলতে পেরেছে বাংলাদেশ এ দল পাকিস্তান শাহিনসের বিপক্ষে। সেই ম্যাচটায় পাকিস্তান শাহিনস জিতেছে এবং দ্বিতীয় তৃতীয় ওয়ানডেটাও পরিত্যক্ত হয়েছে। একটা ট্যুর যেখানে এ দলের খেলোয়াড়দের নিজেদেরকে বাজিয়ে দেখার কথা, যেখানে এ দলের খেলোয়াড়দের এই সুযোগগুলো খুব বেশি হয় না, বাংলাদেশের ক্রিকেটে খুব বেশি হয় না যে আপনি বিদেশি কন্ডিশনে গিয়ে নিজের জাত চেনাতে পারবেন। এই ধরনের একটা সুযোগ যখন এইচপি দলের পর এ দলও পেয়েছিল, সবাই খুব খুশি হয়েছিল যে খেলার মধ্যে আছে। শুধু জাতীয় দল না, জাতীয় দলের আশেপাশে বা পাইপলাইনে যারা আছেন তারা খেলার মধ্যে থাকছেন, তারা একটা বড় অপরচুনিটি পাচ্ছেন। তবে পুরো সিরিজটা, পুরো সফরটা একেবারেই হতাশার, শুধুমাত্র বৃষ্টির কারণে। সেটা তো বটেই। বাংলাদেশ জাতীয় দলই তো বছরে প্রায় 2-3টার বেশি কিংবা সর্বোচ্চ 4টা এর বেশি দ্বিপাক্ষিক সিরিজ তো বাইরে খেলতে পারে না। তো সেক্ষেত্রে এইচপির পর এ দলের এমন একটা সিরিজ পাওয়া অবশ্যই বিশেষ। তবে আজকে হলো কি, মানে আজকে তো শুক্রবার, তো বৃষ্টিতে ম্যাচ কি হবে, মানে রিশাদরা, আমি একটা ছবি দেখছিলাম যে রিশাদ সেখানে পাঞ্জাবি পরে বাকিদের সঙ্গে হাত মিলাচ্ছেন, মানে জার্সি পরারও দরকার হয়নি, সারাদিন বৃষ্টি। বাংলাদেশ জাতীয় দলের খেলাতে বৃষ্টি, এ দলের ম্যাচেও বৃষ্টি। তবে এই সিরিজে যদি বাংলাদেশের কিছু পাওয়া থাকে, সেটা আমার মনে হচ্ছে যে জাকের আলীর ওই দারুণ একটা নক, 170 ইনিংস, কিংবা সাইফ হাসানের দারুণ সেঞ্চুরির পর বাংলাদেশ যে একটা আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ খেলেছিল, সেটাতে সাইফ হাসান একটা দারুণ 50 পেয়েছিল। যদিও বাংলাদেশের বাকি ব্যাটাররা ব্যর্থ হয়েছিল, তাওহিদ হৃদয় থেকে শুরু করে, কিংবা রিশাদও বল হাতে খুব বেশি সুবিধা করতে পারেনি। সাইফ হাসান একটা সেঞ্চুরি রেড বলে করেছিলেন, তারপর হোয়াইট বলে একটা দারুণ 50। ডিপিএলও সাইফ হাসান খুব একটা যে খারাপ করেছিলেন তাও না, কিন্তু ওই যে জাতীয় দলে ফেরার আরেকটা লড়াই, এমন সব ক্রিকেটারের জন্য আপনি বলছিলেন যে পাইপলাইনে যারা রয়েছে তাদের জন্য অবশ্যই এমন একটা সিরিজ, যদি সবগুলো ম্যাচ হতো তাহলে একটা ভালোই অন্তত পরীক্ষা হতো। কিন্তু আপনি একটা ম্যাচ দেখে কাউকে যে ভালো বলে ফেলবেন, কাউকে যে খারাপ করে ফেলবেন। ইনফ্যাক্ট রিশাদ তো বিশ্বকাপে দারুণ বল করেছিল, তিনিও খুব সম্ভবত 3 ওভারে পজিশন দিয়েছেন। বা তাওহিদ হৃদয়ের জন্য বা জাকের আলী অনিকের জন্য, যারা কোনো না কোনো ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করছেন। রিশাদ টি20 ক্রিকেটে নিয়মিত খেলছেন, জাকের আলী অনিকও খেলছেন, তাওহিদ হৃদয় ওয়ানডে টি20 দুটাই খেলছেন। তাদের জন্য যতটা না লস, শাহাদাত দীপুর কথা বলতে চাই, যিনি টেস্ট দলে শ্রীলঙ্কার বিপক্ষেও ছিলেন, পাকিস্তানের বিপক্ষে বাদ পড়েছেন। তার সামনে সুযোগ ছিল পাকিস্তান শাহিনসের বিপক্ষে 2টা টেস্ট ম্যাচ খেলা, পারফর্ম করা, জাতীয় দলের জায়গাটা পাকাপোক্ত করা বা জাতীয় দলের দরজায় আরও একবার করা নাড়া। বা সাইফ হাসান, যিনি জাতীয় দলে কোনো ফরম্যাটেই খেলছেন না, তার সামনে সুযোগ ছিল ইন্টারন্যাশনাল অ্যারেনাতে পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বোলিং লাইন আপের বিপক্ষে তিনি যেই সেঞ্চুরিটা করেছেন, সেটা নিশ্চিতভাবেই আমাদের নজর কেড়েছে, সেটা নিশ্চিতভাবেই নির্বাচক মণ্ডলীর নজর কেড়েছে। তো সাইফ হাসান কিংবা শাহাদাত দীপুদের জন্য এই সিরিজটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। তারা নিজেদের জাতীয় দলের দরজায় করা নাড়ার একটা দাবি জানাতে পারতেন। তাদের জন্য অবশ্যই অনেক বড় একটা লস। সেটা তাওহিদ হৃদয় বা রিশাদ বা জাকের আলী অনেকদের জন্য হয়তো সৌম্য সরকারের কথা বলা যায়, যিনি হয়তো জাতীয় দল থেকে বাদ পড়ে গেছেন যে কোনো ফরম্যাটে, তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। তিনি যদি পারফর্ম করতে পারতেন, অনেক সমালোচনারই জবাব হয়তো তিনি দিতে পারতেন। এটাই এই যে আমরা 2টো ম্যাচ ড্র হলো, প্রথম 4 দিনের ম্যাচ, কিংবা ওয়ানডেতে একটা ম্যাচই হলো, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটাররা তো একেবারে ব্যর্থ, আর বোলারদের খুব বেশি কিছু করারও ছিল না। তো আপনি যে নামগুলো বলছিলেন, অন্তত মানে 5টা ম্যাচ খেলার কথা, 2টা 4 দিনের ম্যাচ, 8 দিন মাঠে থাকার কথা, 3টা ওয়ানডে ম্যাচ, 11 দিন মাঠে থাকার কথা, সব মিলিয়ে 3 থেকে 4 দিনও বাংলাদেশ মাঠে থাকেনি, এবং সেটা একটা ওয়ানডে ম্যাচ খেলতে পেরেছে এবং 2টা প্রস্তুতি ম্যাচ। এটা 4 দিনের ম্যাচ ছিল, 2টা 4 দিনের ম্যাচই কিন্তু আমরা জানতাম ড্রই হতে যাচ্ছে, কারণ ওখানেও বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা জাতীয় ম্যাচে তো 3 দিনই বৃষ্টিতে ছিল, এবং তখন তার ওই কম্পিটিটিভনেসটাও থাকে না, যে আপনি জানেন ম্যাচের ফল ড্র হতে যাচ্ছে, একটা ইনিংসের বেশি খেলার সুযোগ নাই। তো সব মিলিয়ে পুরো সিরিজটাই বাংলাদেশ এ দলের জন্য ছিল খুবই হতাশা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.